नमस्कार बंधुरा आपनादेर सबाइके सीमा रान्नाघरे स्वागत। आज आमी बानाबो पुঁই শাক दिए 5 रकमेर सब्जी दिए एकटा पुঁই শাকের घ्যাট। तार जोन्नो आमी ग्यासेर उनुने आगे थेके एकटा कड़ाई बसिए दिएछि, ताते दिए दिलाम सादा तेल, आपनारा सर्षेर तेलও दिते पारेन। आमी सादा तेल दिए दिलाम 3 चामच। कड़ाते आमी दिए दिलाम तेल, এখন দিয়ে দিয়েছি ফোড়নে শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দেব 5 ফোড়ন। দিয়ে দিয়েছি, ফোড়নটা একটু ফুটছে, ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব এই যে কেটে রেখেছি, কেটে ধুয়ে বেছে রেখেছি আগে থেকে সবজিগুলো আমি কাটাটা দেখাইনি, একেবারে আমি সবজিগুলো কেটেই রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে সব রকমের সবজি একসঙ্গে কেটে নিয়েছি, দেখুন। আর এখন আমি পুঁই শাকটা দিইনি, এই সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে রাখছি, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে রাখছি। ভালো করে নেড়ে চেড়ে লঙ্কা বাটা আদা বাটাটাকে আমি মিশিয়ে নিলাম সবজিটার সঙ্গে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে মেশানো হয়ে গেছে। এখন আমি সবজিটাতে দিয়ে দেব যে জিরে আর গোটা ধনে বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা। দিয়ে আমি আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটায় আমি খুবই কম তেল ব্যবহার করেছি। এই যে দেখুন, সবজিটাকে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দিব 5-7 মিনিটের জন্য। আর ততক্ষণে আমি একটা ভাজা মশলা, গোটা মশলাকে আমি ভেজে রেখেছি, সেটাকে এই যে এটাকে গুঁড়ো করে নেব। 5 মিনিট পরে আমি খুলে দেখছি ঢাকাটা কেমন হয়েছে। সেদ্ধ হয়ে গেছে সবকিছু। আমি এখানে ডালের বড়ি দিইনি, আপনারা ডালের বড়ি দেবেন। ডালের বড়ি ছিল না তাই দিইনি। নিরামিষ যেদিন খাওয়া হয় সেদিনকে পুঁই শাকের ঝ্যাঁচড়া বা ঝ্যাঁচড়ি দুটোই যাই বলুন, পুঁই শাকের এই রেসিপিটা আমার ভীষণ প্রিয়, বাড়ির সবাই পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে, আমার হাজব্যান্ড খুব ভীষণই পছন্দ করে। এখন এটাতে আমি আরেকটু সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি আরেকটু ঢাকা চাপা দিয়ে দেব। আর একটু দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এই যে 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখছি, সবকিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে
তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাকে দিয়ে দেব। আর দিয়ে দেব ভাজা মশলাটা দিয়ে দেব। এইভাবে আপনারা ঘরে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, যেই দিনকে আপনাদের নিরামিষ দিন থাকবে, পুজো বাড়িতে বা অন্য কোনো অনুষ্ঠানে যেমন বানায় সেরকমই হবে। আমি ঝালটা খুবই কম দিয়েছি, কারণ আমাদের ঘরে ঝাল খায় না, তাই। দিয়ে দেবো 1 চামচ চিনি। পুঁই শাকের ঘ্যাটে একটু চিনি দিলে ভালো লাগে। এবারে উপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। ঘিটা আমি খুব সামান্য দিয়েছি। রেডি হয়ে গেছে পুঁই শাকের ঘ্যাট। এখন গরম গরম ভাতের সঙ্গে বা বর্ষার সময়, বর্ষার দিনে গরম গরম খিচুড়ির সঙ্গে এটা পরিবেশন করা যাবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করবেন।